আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের বিমান হামলা। পারস্য উপসাগর এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি ইরান নিউজ নেটওয়ার্কে এই কথা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা, ইসরায়েলের তেল আবিবে আজ সকাল থেকে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর জানাবো বাহরাইনে ইরানের হামলায় নিহত এক। বাহরাইনে ইরানের হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে। ইরাক ও কুয়েতেও নতুন করে হামলা চালাচ্ছে ইরান। এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে উপসাগরীয় ৭টি দেশ। এদিকে ইরানে ২,০০০ বোমা ফেলার দাবি ইসরায়েলের। ইরানে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩০ ঘণ্টায় ২,০০০-এর বেশি বোমা ফেলার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আইডিএফ জানিয়েছে আজ ইরানি লক্ষ্যবস্তু এবং সামরিক স্থাপনায় হামলা করা হয়েছে। এবারে জানাবো নেতানিয়াহুকে মোদির ফোন, সংঘাত বন্ধের আহ্বান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে নেতানিয়াহুকে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের জেবেল আলী বন্দরে আটকা এমভি বাংলার জয়যাত্রা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রয়েছে দেশটির। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থান করছে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। উত্তেজনাকর পরিস্থিতির কারণে জাহাজটির খালাস কার্যক্রম সাময়িক স্থগিত এবং নাবিক ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ বিমান হামলা। পারস্য উপসাগরে এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার চিফ আমির হাতামি ইরান নিউজ নেটওয়ার্কে এই কথা জানিয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে যে তারা কয়েকটি পর্যায়ে অভিযান চালিয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা এবং ইসরায়েলের তেল আবিবে আজ সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে বিস্ফোরণে কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও বলছেন এই শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে এখন নিহতের সংখ্যা আরও অনেক বেশি বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় নিহতের এই সংখ্যা এখন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অনেক জায়গায় আসলে নিহতের এই সংখ্যা এবং সাধারণ মানুষজনও অনেক জায়গায় মারা যাচ্ছে। তবুও এখনও হামলা বন্ধ হচ্ছে না। কখন শেষ হবে যুদ্ধ? অনেকেই সেই প্রত্যাশার সেই সময়ের জন্য অপেক্ষা করছে। অনেকেই বলাবলি করছে যে এই প্রক্রিয়াগুলো আসলে কোন দিকে যায় এবং কোন দিকে গড়ায় এই প্রক্রিয়াটি, সেটি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। আসলে সবাই চায় যে এই যুদ্ধ বন্ধ হয়ে যাক, কিন্তু আসলে এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কারো কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রক্রিয়া পাওয়া যায়নি। সুতরাং এই যুদ্ধ কখন বন্ধ হবে এবং কি হবে না হবে এই বিষয়গুলো আসলে এখন পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এই যুদ্ধ আসলে কতদিন পর্যন্ত গড়াবে এবং কতদূর পর্যন্ত যাবে সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছুই বোঝা যায় না। এই যুদ্ধ আসলে ধারণা করা হচ্ছে যে অনেক দীর্ঘায়িত হতে পারে, কারণ হিসেবে বলা হচ্ছে যে এই যুদ্ধ
যখনই শুরু হয়েছে তখন থেকে মূলত ইরানের উপর একাধারে হামলা চালানো হচ্ছে। ইরানও এই হামলার শক্ত জবাব দেওয়ার চেষ্টা করছে এবং শক্তভাবে জবাব দিয়ে তারা মূলত এই হামলা প্রতিহত করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত তারা কতটা সাকসেস হয়েছে বিষয়ে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে এখন পর্যন্ত আসলে সেভাবে বলা হচ্ছে না। তাহলে পরিস্থিতি কোন দিকে দাঁড়াবে সেটি এখন দেখার বিষয়। বাহরাইনে ইরানের হামলায় নিহত এক। বাহরাইনে ইরানের হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে। ইরাক ও কুয়েতে নতুন করে হামলা চালাচ্ছে ইরান। এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে উপসাগরীয় ৭টি দেশ। তারা বলছে এই সার্বভৌমত্ব ভূখণ্ড লক্ষ্য করে অযৌক্তিক হামলা বেসামরিক জনগোষ্ঠীকে বিপন্ন করেছে এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে তেহরানের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তেহরান যেভাবে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর উপর হামলা চালাচ্ছে এটাকে কোনোভাবেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ভালোভাবে দেখছে না। তারা এর জন্য তেহরানের উপর কঠোর প্রতিশোধ নেবে এমনটাই জানিয়েছিল এবং এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে আসলে সবকিছু কোন দিকে যাবে সে বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি। পুরো প্রক্রিয়াগুলো আসলে নতুন করে চলমান রয়েছে এবং এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে আবারও সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক রাষ্ট্র গঠন করতে সবাই বদ্ধপরিকর। কিন্তু এখন পর্যন্ত আসলে এসব জায়গাগুলোতে নতুন করে এই ধরনের কার্যক্রম চলমান থাকার মধ্য দিয়ে আসলে নতুন করে আবারও দেশ বিদেশ জুড়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রমগুলো চলতে থাকলে সবাইকে এখন থেকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে। কেউ যদি মনে করে যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটিয়ে আসলে মধ্যপ্রাচ্য সহ পুরো মুসলিম বিশ্বকে কেউ দমিয়ে ফেলবে সেটি হবে না। ইরান সেই প্রক্রিয়া হতে দেবে না। তাই ইরানের সর্বশক্তি দিয়ে যারা মধ্যপ্রাচ্যের যেসব দুশ্মন ছিল তাদের উপরই মূলত এই আক্রমণগুলো চালিয়ে যাচ্ছে ইরানের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা। ইরানে ২,০০০ বোমা ফেলার দাবি ইসরায়েলের। ইরানে হামলা শুরু করার পর থেকে ৩০ ঘণ্টায় ২,০০০-এর বেশি বোমা ফেলার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানিয়েছে আজ থেকে শত শত ইরানি লক্ষ্যবস্তু এবং সামরিক স্থাপনায় হামলা করা হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইডিএফ যুদ্ধবিমান ৭০০টির বেশি বিমান হামলা চালিয়েছে। আজ দিনভর ইসরায়েল ইরান জুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সদর দপ্তর সহ একাধিক স্থানে হামলা চালিয়েছে। ইরানে সুপ্রশিক্ষিত সেনাদল আইআরজিসি বিপ্লবী রক্ষী বাহিনী সদর দপ্তরে ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। একই দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ বড় ধরনের রকেট হামলার পর তারা লেবানন জুড়ে গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত এনেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহুর বোমাবর্ষণ করছে। নেতানিয়াহুকে মোদির ফোন, সংঘাত বন্ধের আহ্বান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে নেতানিয়াহুকে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পোস্টে নরেন্দ্র মোদি বলেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার ফোনে কথা হয়েছে, তার সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেছেন ফোনালাপে আমি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের উদ্বেগের কথা তাকে জানিয়েছি এবং সাধারণ মানুষের নিরাপত্তাকেই সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছি। ভারত আবারও স্পষ্ট করে বলছে যে এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরান
পরোক্ষ আলোচনার মতো শনিবার ভোরে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ সময় তেহরান সহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কিছু কমান্ডার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন এক সংকট। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে, এতে ইরানের অনেক সাধারণ মানুষ মারা গেছে। এই জায়গা থেকে সবাইকে এখন থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে এই কার্যক্রম আসলে যদি চলতে থাকে তাহলে এটি হবে অত্যন্ত ভয়াবহ। সেজন্য এখনই এই যুদ্ধ বন্ধ করতে হবে বলে এমনটাই নরেন্দ্র মোদীর পক্ষ থেকে নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বলা হয়েছে, আমি আহ্বান জানিয়েছি, আশা করি নেতানিয়াহু আমার কথা রাখবেন।